আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদের কিন্তু অনেক দিনের মধ্যে একটা বিষয়টা হচ্ছে ডিপ্রেশনে এক মাসেই চলে গেছে যে এডমিশন প্রস্তুতিটা আমরা শুরুই করতে পারতেছি না। এডমিশন প্রস্তুতিটা আমাদের ভালো হচ্ছে না। এখন আমাদের কি করণীয়টা? এখন কি আমাদের কি সুযোগ রয়েছে নাকি? এখন কি আমরা শুরু করলে কি আমরা এডমিশন টেস্টে চান্স পাবো নাকি? সেগুলো বিষয় কিন্তু তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো এডমিশন টেস্টে এখনো যদি তুমি শুরু না করো বা ভালো মতন যদি শুরু না করো, কোচিং এর মধ্যে যদি ভালো নাম্বার না পাও, কিভাবে তুমি এখনো তুমি ঘুরে দাঁড়াতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো যেটা আজকের বিষয়টা হচ্ছে এডমিশন প্রস্তুতিটা তুমি কিভাবে নেবে। দেখো, তোমরা মনে করো এখন মনে করো 45 দিন তুমি নষ্ট করে ফেলছো, অর্থাৎ এডমিশন জার্নি শুরু হয়ে গেছে মোটামুটি 45 দিন। তুমি এডমিশন এর 45 দিন নষ্ট করে ফেলছো ধরো, তাহলে কিন্তু তুমি এডমিশন টেস্টে চান্স পাবে। ভাই আপনি কি বলেন, উল্টাপাল্টা বললেন নাকি? অবশ্যই তুমি এডমিশন টেস্টে চান্স পাবে। দেখো, আমাদের ডাবির পরীক্ষা হচ্ছে কবে? আমাদের ডাবির পরীক্ষা মোটামুটি তোমরা জানুয়ারির শেষে, তাই না? জানুয়ারির শেষে আমরা ডাবির পরীক্ষা দিয়ে শুরু করি, জানুয়ারির শেষে যদি ধরি, তাহলে আমরা দেখতে পারবো এটা কি মাস। অবশ্যই সেপ্টেম্বর। সেপ্টেম্বর পরে অক্টোবর। অক্টোবর পরে এখন হচ্ছে অক্টোবর মাস। তাহলে আমরা অক্টোবর মাসের শুরুতে কিন্তু আমরা একটি প্রস্তুতি শুরু করতে পারি। তাহলে আমরা যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস ধরি, তাহলে আমাদের কয় দিন রয়েছে আমরা একটু ভাবি তো। আমাদের এখনো রয়েছে কি 90 দিন। এখনো রয়েছে 90 দিন। যদি আমরা রাবির কথা বলি, এখনো নিম্ন হলেও 110 দিন রাবি। আমরা যদি গুচ্ছের কথা বলি, নিম্নে হলেও তুমি 140 দিন পাবে। কি? 140 দিন পাবে। আমরা জানো যে বিভাগ পরিবর্তন এবং মানবিকের বিষয়ে কথা বলি। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো তোমাদের প্রস্তুতিটা 90 দিনে কিভাবে শেষ করবে, 110 দিনে শেষ করবে এবং 140 দিনে কিভাবে শেষ করবে, সকল বিষয়ে কথা বলবো। যদি তোমাদের অনুরোধ রইবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু আমরা অনুপ্রাণিত পাবো। তোমরা যখন ভিডিওগুলো দেখবে এবং তোমাদের ভালো লাগবে, তখনই কিন্তু আমরা এইগুলো ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখো, 90 দিনের যদি কথা বলি, আমরা 3টা সাবজেক্টে ভাগ করে ফেলি। আমরা 3টা সাবজেক্টকে ভাগ করবো কি? ইংলিশ, বাংলা এবং জিকে, তাই না? জিকে। তোমাদের যেটা করতে হবে এখন, অর্থাৎ আজকের থেকে তোমাদের পড়তে হবে 8 ঘন্টা করে। 8 ঘন্টা। প্রতিদিন কয় ঘন্টা করে পড়বে? 8 ঘন্টা করে পড়বে। অবশ্যই সকলের যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে ইংলিশের মধ্যে সমস্যা থাকে, প্লাস অনেক দিনের জিকের মধ্যে সমস্যা থাকে, জিকে ভুলে দেয়, এরকম হয়। তাহলে তোমরা এই 8 ঘন্টার একটা রুটিন করে ফেললেই তোমরা যেটা করবে, ইংলিশটা তোমরা প্রতিদিন 3 ঘন্টার মতন পড়ো। 3 ঘন্টার মতন পড়ো। বাংলা তোমরা প্রতিদিন 2 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট করে পড়ো। জিকেটা 3 ঘন্টার মতন পড়ো। ভাই, ইংলিশ যদি এখন থেকে প্রতিদিন 3 ঘন্টা এবং জিকে যদি 3 ঘন্টা পড়ো, তোমার যদি এই 90 দিনের আগে যদি তোমার ইংলিশ এবং জিকে না শেষ হয়, তাহলে আমি তোমার এই দায়ভার নেব। যেটা করতে হবে, অবশ্যই টপিক অনুযায়ী পড়তে হবে। কি কি টপিক পড়তে হবে সেই বিষয়ে আমরা সামনেই বলবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে, যে কি কি টপিক পড়বে এডমিশনের জন্য, ইংলিশ, বাংলা এবং জিকের জন্য। তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তো তোমরা যদি এখন থেকে 3 ঘন্টা ইংলিশ এবং 3 ঘন্টা জিকে এবং বাংলা যদি 2 ঘন্টা 30 মিনিট করে পড়তে পারো, এনাফ, এডমিশন টেস্টে চান্স হবে। এটা শুধুমাত্র রাবির ক্ষেত্রে বললাম। পরে আমরা যদি রাবির ক্ষেত্রে বলি বা গুচ্ছের ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু তুমি আরো হিউজ পরিমাণ সময় পাবে। অর্থাৎ তুমি 140 দিনের যদি কথা বলি, তুমি বাংলার মধ্যে সময় দাও কত দিন? তুমি বাংলার মধ্যে সময় দাও মনে করো 40 দিন, ইংলিশে সময় দাও 60 দিন, আর এখানে সময় দাও মনে করো 40 দিন। তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো সময় রয়েছে। অর্থাৎ দেখো, ইংলিশে যদি 60 দিন পড়ো, 60 দিনে 60টা টপিক পড়তে হবে নাকি? একদিনে একটা টপিক 3 দিনে পড়ো, দেখবে তোমার শেষ ভাই, আর পড়তে হবে না কিছু। তুমি বাংলা মনে করো 40 দিন নিলে, একটা টপিক, একটা গদ্য তুমি কি 2 দিন পড়বে? অবশ্যই পড়বে না। একটা গদ্য, একটা পদ্য একদিন করে শেষ করে কয় দিন লাগবে? আর 12 দিনে তুমি শেষ করে দিতে পারবা। ব্যাকরণ মনে করো তুমি 10 দিন 20 দিন পড়লে শেষ করে দিতে পারবা। জিকে 40 দিন লাগবে? অবশ্যই লাগবে না। অর্থাৎ তুমি যদি এখন কনফিডেন্সটা নিয়ে আসতে পারো, ইনশাআল্লাহ তোমাকে চান্স কেউ আটকাতে পারবে না। অর্থাৎ তোমার এখন কনফিডেন্সের উপর নির্ভর করবে যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তো সেই বিষয়টা কিন্তু মাথায় রেখেই তোমাদের এই প্রিপারেশনটা নিতে হবে। আর সেই প্রিপারেশন যদি তো আমাদের সাথে নিতে চাও, তাহলে হবে আমাদের কিন্তু একটা অক্সিজেন বেস চালু হতে যাচ্ছে। যদি টার্গেট থাকে গুচ্ছ, রাবি, চবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলায় ক্লাস 25 বা 30টা পাবে, ইংলিশে ক্লাস 30টার মতন পাবে এবং জিকে ক্লাস মোটামুটি, জিকে বলতে আমরা
10টা ক্লাস যেটা হবে তোমাদের পড়া দিব এবং পড়া নিব। আর প্রবলেম সলভ ক্লাস তোমরা পাবে 10টি এবং পরীক্ষা দিতে পারবে কিন্তু 60টি। তো তোমরা কিন্তু এখানে মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারো। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে স্ক্রিনে দেখতে পারতেছো। এই নাম্বারে আমাদের শুধু নক দাও, তোমাদের যতটা করা দরকার আমরা করব, তোমরা শুধু আমাদের পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।